আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে খেতে, খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। আর এই রেসিপিটাকে অনেকেই সাবুর উপমা বা সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, অনেকেই অনেক রকম নাম দিয়ে থাকেন। তবে এটা ঠিকই যে সাবুর উপমা বা সাবুর পোলাওই আমরা বেশি বলে থাকি, কারণ সাবুর খিচুড়ি আমরা অন্যভাবে রান্না করে থাকি। তো যাই হোক, আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, চলো। তো এখানে দেখো, আমি 1 কাপের থেকে একটু বেশি সাবু নিয়েছি। আর সাবুটাকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে কাপের মাপে আমি সাবু নিয়েছিলাম সেই কাপের মাপেই সেই রকমই পরিমাণ জল দিয়ে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সাবুর ভেতরটাও পুরো নরম হয়ে গেছে। তো এইবার চলো রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি কাঁচা বাদাম একটু ভেজে নেবো আগে। তো তার জন্য এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। তো বাদামটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বাদামটা তো এখানে আমি ভাজছি। আর আরেকটাও আমি দেখাই, যে এখানে আমি দেখো বেশ কিছুটা ড্রাই রোস্ট বাদাম আমি এখানে একটুখানি মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে নিয়েছিলাম। মানে পুরোটা একদম গুঁড়ো করতে হবে না, মিহি করে একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। তো ওটা তো আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। আর এখানে দেখো বাদাম ভাজা হয়ে গেছে। তো এবার একটা বাটিতে তুলে নিয়েছি। আর তারপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওর মধ্যে আবার বেশ কিছুটা আদা কুচিও দিয়ে দিলাম। তারপরে জিরে আর আদাটা একটু ভালো করে ভেজে নেব। জিরে আর আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি দেখো এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা করে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। তো গাজর ক্যাপসিকামটাও দেখো আমি এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এরপর এর মধ্যে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এবার পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। একটা আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেটা এর মধ্যে দিলাম। এবার আলুটার সঙ্গেও পুরোটা একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। সাবুটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে পুরোটা মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা যে বাদামটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম মিক্সিতে। তো সেটা দিয়ে দিলাম, ভাজা বাদামটাও দিলাম। আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর ধনেপাতা কুচি। আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার পুরোটা একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর উপমা বা সাবুর পোলাও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানিও কমেন্ট করে, যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও। তাহলে চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।